আল্লাহ, আমি আব্দুল্লাহ জুল জাবাদাইনের রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ জুল জাবাদাইন কাঁপতেছেন চিৎকার দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাইলাম আমার জীবনটা যেন আল্লাহ রাস্তায় শহীদ করে দেই, আমার জীবনটা যেন তাবুকের যুদ্ধে শেষ হয়ে যায়। আপনার কাছে দোয়া চাইলাম, আপনি আমাকে শাহাদতের জন্য দোয়া করবেন, কিন্তু আপনি দোয়া করলেন আমার রক্ত কাফেরদের জন্য হারাম। এটা কেন দোয়া করলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ রে, তোমার নিয়ত যে ইখলাস এবং বিশুদ্ধ যে নিয়ত, তুমি যদি কোনো জোরে আক্রান্ত হয়েও মারা যাও, এরপরেও আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহান। তোমার ভিতরে যদি জিহাদের তামান্না থাকে, শহীদ হওয়ার তামান্না, আর এই তামান্না নিয়ে নিয়ে যদি বিছনায় পড়েও মারা যাও, রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহান। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে চলে গেলেন। কয়েকদিন হয়ে গেল, হঠাৎ করে নবীজির কাছে সংবাদ এসেছে আব্দুল্লাহ জুল জাবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহকে গোসল করাও, কাফনের কাপড় পরাও, আমি নবীজি নিজে জানাজার নামাজ পড়াবো। আল্লাহ নবী, বিশ্ব নবী নিজে আব্দুল্লাহ জুল জাবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়ালেন। এরপর বিশ্বনবী রাত্রিবেলায় কবরে নামলেন, অন্ধকার। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলো ধরছেন, বাতি ধরছেন বেলাল হাবশী, আর রাসূলুল্লাহ নিজে কবরে নামছেন। রাসূলুল্লাহ নিজে কবরে নেমে হযরত আবু বকর এবং ওমরকে বললেন, হে আবু বকর, ওমর, তোমরা তোমাদের ভাইকে আদবের সাথে কবরে নামাও। আল্লাহ নবী নিজ হাতে আব্দুল্লাহ জুল জাবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিজের হাতে করে নিজে কবরে শোয়াইলেন। এরপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশকে দাফন করে কবরের উপরে মাটি দিয়ে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনার বান্দা আমার সাহাবী আব্দুল্লাহ জুল জাবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মৃত্যু পর্যন্ত আমি রাসূল সন্তুষ্ট। আল্লাহ, আপনি আমার সাহাবী আব্দুল্লাহর উপর আপনিও সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। পুরান মেগারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সংঘের উদ্যোগে আজকে তৃতীয়তম ইসলামী মহাসম্মেলনে মঞ্চে উপস্থিত সভাপতির আসনে আসীন ঐতিহ্যবাহী কলাবাড়ি মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা মুফতি আব্দুল মুসাব্বির সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আমার সামনে উপস্থিত হযরত উলামা ইকরাম, আমার মুরব্বী বাবারা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন ও হাদিসের মহব্বতে একটি দ্বীনি শামেনার নিচে সকলকে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনা যে মহান আল্লাহ তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহর দরবারে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে ভালো রাখছেন কে? আমাদেরকে সুস্থ রাখছেন কে? আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আমরা সেই মহান রব্বে কাবার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আজকে আমি আলোচনা করব
আপনাদের সামনে আমার প্রাণ প্রিয় যুবক ভাইদেরকে নিয়ে আজকে আলোচনা করব। আমার তরুণ এবং যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব তরুণদের যুবকদের নিয়ে কি প্রশংসা করেছেন, তাদের বিষয়ে কোরআন এবং হাদিসে কি আলোচনা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। মানব জীবনের তিনটা স্তরে বিভক্ত। একটা হলো শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আর আরেকটা হলো বৃদ্ধকাল, ঠিক না? মানুষ যখন শিশু থাকে তখন সে পরনির্ভরশীল থাকে, মা বাবার উপর নির্ভরশীল, তার বিবেক বুদ্ধি থাকে না। আবার ওই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ঠিক তদ্রূপভাবে তার আকল অনেক সময় বিলুপ্ত হয়ে যায়, নিজের হাত দিয়ে সব কাজ করতে পারে না, দুর্বল হয়ে যায়। একমাত্র যুবক কাল যেটা যৌবনকাল, এই সময়ে তার শরীরে তারুণ্যের একটা শক্তি থাকে, শরীরের মধ্যে একটা শক্তি থাকে যেটা শিশুকালে এবং বৃদ্ধকালে মানুষের থাকে না। সেই যুবক যাদেরকে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে প্রশংসা করেছে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকদের সম্পর্কে বলেছেন, যারা যুবক যারা তাদের যৌবনকালকে যদি তারা নিয়ন্ত্রণ করতে পারে, গুনাহ থেকে যদি তারা বাঁচতে পারে, সমাজের যত খারাপ কাজ আছে সেগুলো থেকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে, গান বাজনা, মদ জুয়া, খেল তামাশা এবং আরও যত অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ নষ্টামি, ফাহেসা যত কাজ আছে সবগুলো থেকে যে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই যুবককে হাসরের মাঠে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিলু ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহ নবী বলেন, যে যুবক নিজের যৌবনকালে গুনাহ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, যুবক গান শুনবে না, মদ পান করবে না, জুয়া খেলবে না, জিনা করবে না, সন্ত্রাসী করবে না, চাঁদাবাজি করবে না, সমাজের অন্যায় অপরাধ করবে না, যে যুবকটা নিজের যৌবনকালে সব ধরনের অন্যায় কাজ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং যে যুবকটা তার যৌবনকালে গুনাহ থেকে নিয়ন্ত্রণ করে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে, যুবকটা নামাজ পড়বে, যুবকটা তাবলীগে যাবে, যুবকটা আজান পড়লে মসজিদে যাবে, সব সময় মা বাবার খিদমত করবে, সমাজের মানুষের সাথে ভালো আচরণ করবে, উত্তম চরিত্র হিসাবে নিজের চরিত্রকে সংশোধন করবে। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ওই ধরনের যুবকদেরকে তার হাসরের মাঠে তার আরশের ছায়া নিচে জায়গা করে দিবে, সুবহানাল্লাহ। এই ধরনের যুবকদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে জায়গা করে দিবেন আরশের ছায়ার নিচে। বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, লা তাজুলু কাদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি। যে যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবেন, এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা মানুষ সামনে একটা পাও বাড়াতে পারবে না। 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনাহু। হে যুবক, হে মানুষেরা, আমি তোমাদেরকে যে জীবন দিয়েছিলাম, আমি যে 60 বছর 70 বছর 100 বছর 150 বছরের হায়াত দিয়েছিলাম, তুমি তোমার জীবনকে কোন পথে ব্যয় করেছ। 2 নম্বর ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আমি যে তোমারে যৌবনকাল দিয়েছিলাম, তোমার শরীরে যে শক্তি দিয়েছিলাম, যে যৌবনকাল দিয়েছিলাম, তুমি ওই যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন মানুষকে প্রশ্ন করেন যৌবনকাল সম্পর্কে, তোমার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। আমি তোমার এই যে যৌবনকাল দিয়েছিলাম, এটা খারাপ কাজে ব্যয় করছো না ভালো কাজে ব্যয় করছো? এটা শয়তানের অনুসরণে ব্যয় করছো না আমার অনুসরণে, আমার আনুগত্যে ব্যয় করছো? আল্লাহ সেদিন মানুষকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেন ওই দিন মানুষ প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা পাও সামনে বাড়াইতে পারবে না। যুবক, তোমাদের কথা নবীজি বলছেন, এই যৌবনকালে হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যৌবনকালের, যুবক বয়সের, তারুণ্যের এই সময়টার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। যুবকদের এত সম্মান, কারণ যুবকরা তারা হলো এমন একটা জাতি, যুবক এমন একটা স্তরের লোক, তারা যুবকদের মাধ্যমে এই পৃথিবীর উত্থান হয়েছে, পতনও হয়েছে। যুবকরা, এই যুবকদের মাধ্যমে ইসলামের সবচেয়ে বেশি প্রচার এবং প্রসার হয়েছে। সুবহানাল্লাহ। যুবকদের মাধ্যমে হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন সর্বপ্রথম যিনি এই কালেমা গ্রহণ করেছেন, ঈমান এনেছেন, তিনি হলেন সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন ইসলাম গ্রহণ করেছেন তখন উনার বয়স মাত্র 37 বছর। তাহলে 37 বছর এটা বৃদ্ধ না যুবক? যুবক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন তখন উনার বয়স 26 বছর। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন তখন উনার বয়স হলো মাত্র 17 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন তখন উনার বয়স হলো 8 বছর। এইভাবে সাহাবা একরাম যারা ইসলাম গ্রহণ করেছেন অধিকাংশই সাহাবী যুবক ছিলেন, তরুণ ছিলেন, এবং তারা ইসলাম গ্রহণ করার পরে যখন বেঈমান কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করছি এটা কি সত্য ধর্ম না? নবীজি বললেন, ওমর, হ্যাঁ এটা সত্য ধর্ম। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি গোপনে গোপনে ইবাদত করেন কেন? 3 বছর নবীজি গোপনে ইবাদত করছেন, তা আপনি গোপনে ইবাদত করেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বলতেছেন, এই আল্লাহর রাসূল, যদি ইসলাম ধর্ম সত্য হয়ে থাকে আজ থেকে আমরা আর গোপনে গোপনে ইবাদত করব না। আল্লাহ রাসূলের সাহাবী ওমর ঘোষণা করলেন, আজ থেকে আমরা প্রকাশ্যে প্রকাশ্যে ইবাদত বন্দেগী করব, প্রকাশ্যে বাইতুল্লাহ তওয়াফ করব। দেখব আমি ওমর আমার মায়ের বুকের দুধ কতটুকু পান করেছি, আর বেঈমান কাফেররা তাদের মায়ের বুক থেকে কতটুকু দুধ পান করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো কিছু সংখ্যক সাহাবী এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তওয়াফ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি বের করে উচ্চ কণ্ঠে আওয়াজ করে হুঙ্কার দিয়েছেন, এ আবু জেহেল, উতবা, শাইবা, তোমরা কে আছো? আমি ওমর এসেছি, প্রকাশ্যে বাইতুল্লাহ তওয়াফ করেছি। তোমরা যদি তোমাদের মায়ের বুকের দুধ পান করে থাকো, যদি তোমাদের বুকে সাহস থাকে, আমি ওমরের সামনে আসো। সেদিন অল্প সংখ্যক সাহাবীদের সামনে লক্ষ লক্ষ বেঈমান কাফেররা দাঁড়ানোর সাহস করতে পারে নাই, বলে ঠিক কিনা? সেদিন তরুণ যুবক সাহাবীদের সামনে বেঈমান কাফেররা দাঁড়ানোর সাহস করতে পারে নাই। তরুণরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাদের মাধ্যমে ইসলামের প্রচার এবং প্রসার বেশি হয়েছে, ঠিক কিনা? নবীজির একজন সাহাবী আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার আগে ওনার বাড়ি হলো মক্কায়। আব্দুল উজ্জা ওনার কাছে তাওহীদের বাণী এসেছে, চতুর্দিকে ইসলামের প্রচার প্রসার হচ্ছে। আব্দুল উজ্জার দিলটা ইসলামের প্রতি মাইল, তিনি ইসলাম গ্রহণ করবেন। কিন্তু উনি হলেন এমন একজন ব্যক্তি, ওনার বাবা ছোটবেলায় ইন্তেকাল করছেন, চাচার কাছে লালিত পালিত হয়েছেন। চাচা কাফের, চাচায় উনাকে বিশাল সম্পদের মালিক, সমস্ত সম্পদ বাতিজাকে দিয়ে দিছে, বাতিজাকে সম্পদের মালিক বানিয়ে দিছে। বুখারী শরীফের হাদিস। আব্দুল উজ্জা
কিন্তু ওনার ভিতরে ছটফট করতেছে, অপেক্ষা করতেছেন চাচা যদি ইসলাম গ্রহণ করে ফেলেন তাহলে তিনিও ইসলাম গ্রহণ করে ফেলবেন। কিন্তু চাচা তো ইসলাম গ্রহণ করেন না। নবীজি মদিনা থেকে মক্কা হিজরত করে এসছেন, ওনার ধৈর্যের ভাত ভেঙে গেল। উনি একদিন চাচাকে বললেন, চাচা যান, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাবার্তা বলে, যেই তাওহীদের কথা বলে, যে কালেমার কথা বলে, এগুলোকে আপনার কাছে পছন্দ হয় না? চাচা বলে, বাতিজা তোমার মতলব কি, উদ্দেশ্য কি, খুলে বলো। বাতিজা আব্দুল উজ্জা বলে, চাচা যান, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওহীদের কথা বলেন, যে কালেমার কথা বলেন, আমার তো অত্যন্ত ভালো লাগে। চাচা যান, আপনার কাছে অনুরোধ করছি, আপনি সেই মোহাম্মদের দ্বীনকে গ্রহণ করে ফেলেন। আপনি যে মূর্তির পূজা করেন, এগুলো তো আপনার কোনো উপকার করতে পারে না, এগুলো কোনো কথাবার্তাও বলতে পারে না। আপনি মূর্তির পূজা ছেড়ে দিয়ে আপনি ইসলাম গ্রহণ করে ফেলেন। কয়, বাতিজা তোমার তো সাহস বড়, তুমি কি বলতে চাও, কার সামনে কি বলছো, একটু বুঝে শুনে কি বলছো। আব্দুল উজ্জা বলেন, চাচা যান, আমি আর অপেক্ষা করতে পারবো না। আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ নাও করেন, আমি এই মুহূর্তে আপনার সামনে ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আমি ইসলাম গ্রহণ করে ফেললাম। বলে সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা তুমি যে ইসলাম গ্রহণ করেছ, তোমার কি পরিণতি হবে তুমি জানোনি? বাতিজা বলে, চাচা যান, আমার কি পরিণতি হবে? চাচা ডাক দিয়া বলে, আমি যে তোমারে গাড়ি বাড়ি সম্পদ জায়গা জমিনের মালিক বানাইছি, এগুলা সব আমার কাছে ফেরত দিতে হবে, নতুবা ইসলাম ধর্ম ছাড়তে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা যান, আপনি যে আমার সম্পদের মালিক বানাইছিলেন, আমি সবগুলা ফিরাইয়া দিলাম। আপনি যদি শুধু আপনার গাড়ি বাড়ি নয়, আপনি যদি সারা দুনিয়ার মালিক আমাকে বানায় দেন, আমি সবগুলো ছাড়তে রাজি, কিন্তু ইসলাম ধর্ম ছাড়তে রাজি নয়। সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা শুধু এই সম্পদ ফিরিয়ে দিলে হবে না, তোমার শরীরে যে জামা আছে, যে লুঙ্গি আছে, এটাও আমার টাকা দিয়ে কেনা, ওই লুঙ্গি আর জামাটা পর্যন্ত খুলতে হবে। আব্দুল উজ্জা চিন্তায় পড়ে গেল। চাচা ডাক দিয়া বলে, তোমার সামনে একটা রাস্তা, হয়তো কাপড় খুলে দিবে, নতুবা ইসলাম ধর্ম ছাড়বে। আব্দুল উজ্জা শরীরের জামা খুলে দিয়েছেন, লুঙ্গি খুলে দিয়েছেন, লজ্জাস্থানে হাত দিয়ে আব্দুল উজ্জা ওনার মায়ের কাছে গেছেন, গিয়ে বলেন, আম্মা জান, আমার অবস্থা হলো এই, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা সম্পদ ফিরিয়ে নিয়েছে, আমার শরীর থেকে লুঙ্গি এবং কাপড় সব খুলে নিয়েছে। মা বলেন, কি চাও? বলেন, আমাকে একটা চাদর দাও। মা একটা চাদর দিলেন। আব্দুল উজ্জা ওই চাদরটা দুই টুকরা করে, এক টুকরা হাঁটুর উপরে দিয়ে লজ্জাস্থান ডেকেছে, আরেকটা দিয়ে কোনো রকম শরীরটা ডেকেছে। আব্দুল উজ্জা মদিনার দিকে রওনা হয়ে গেছে। আব্দুল উজ্জা সারা রাত সফর করে সকালবেলা যখন মদিনায় পৌঁছল, আসহাবে সুফার সাহাবীরা যেখানে থাকেন, বাবে জিবরিল ওই দরজার চৌকাটে আব্দুল উজ্জা বসে রইল। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে যখন আব্দুল উজ্জাকে দেখলেন, জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় কি? সে বলে, আমার পরিচয় হলো, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহ নবী বলেন, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা সমস্ত সম্পদ ফিরিয়ে নিয়েছে, এবং কি আমার শরীরের জামা এবং লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ জুল জাবাদাইন। সুবহানাল্লাহ। দুই চাদরওয়ালা। আল্লাহ নবী তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ, উপাধি জুল জাবাদাইন। আব্দুল্লাহ জুল জাবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী বললেন, তুমি আসহাবে সুফার সাথীদের সাথে থাকো। আব্দুল্লাহ জুল জাবাদাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে থাকতে লাগলেন।
নতুন ঈমান আনছেন। আব্দুল্লাহ জুল জাবাদাইন চিৎকার করে জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করেন। সাহাবীদের কষ্ট হয়, নামাজে কষ্ট হয়, ঘুমে কষ্ট হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করলেন, আল্লাহ রাসূল, আপনার সাহাবী আব্দুল্লাহ জুল জাবাদাইন এত জুড়ে জুড়ে তেলাওয়াত করে আমাদের কষ্ট হয়। আল্লাহ নবী, বিশ্ব নবী ওমরকে ডাক দিয়া বললেন, ওমর রে, আব্দুল্লাহ রে তোমরা বাধা দিও না। আব্দুল্লাহ এই দিনের জন্য সম্পদ ছেড়েছে, আত্মীয় স্বজন ছেড়েছে, সব ছেড়েছে। আব্দুল্লাহ যেইভাবে তেলাওয়াত করে তারে সেইভাবে কোরআন তেলাওয়াত করতে দাও। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ জুল জাবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার সাহাবীদের সাথে বসবাস শুরু করলেন। হঠাৎ করে তাবুকের যুদ্ধ শুরু হলো। আল্লাহ নবী 30,000 সাহাবীদেরকে নিয়ে তাবুকের যুদ্ধের দিকে রওনা হলেন। আব্দুল্লাহ জুল জাবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে গিয়ে আল্লাহ নবী, বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাবুকের যুদ্ধ, নবীজি সাহাবীদের কাছে, সাহাবী পুরুষ সাহাবী মহিলাদের কাছে সাহায্যের হাত বেড়েছে। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা আপনাকে সাহায্য করেছেন, টাকা পয়সা দিয়েছেন, কিন্তু আমার কোনো সম্পদ নাই ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কোনো কিছু দিতে পারলাম না। কিন্তু আল্লাহর নবী গো, আমি আপনার কাছে চাইতেছি, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমি তো সম্পদ দিতে পারলাম না, আমার জীবনটা যেন আপনার রাস্তায় কোরবান করে দিতে পারি। সুবহান। 20 বছরের যুবক আব্দুল্লাহ জুল জাবাদাইন রাদিয়াল্লাহু আনহু, বয়স 20 বছর, যুবক সাহাবী, ইসলামের জন্য আত্মীয় স্বজন ছেড়েছেন, ইসলামের জন্য দেশ থেকে দেশান্তর হয়েছেন, ইসলামের জন্য সম্পদগুলোকে লাথি মেরেছেন, ইসলামের জন্য নিজের শরীরের জামাটা পর্যন্ত খুলে দিয়েছেন। আল্লাহ নবীকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে কোনো সম্পদ দিতে পারলাম না, আল্লাহর কাছে দোয়া করুন, ওই তাবুকের যুদ্ধে যেন আমি আমার জীবনটা বিলিয়ে দিতে পারি। সুবহান। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ রে, যাও ওই গাছের একটা বাকল নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ জুল জাবাদাইন গাছের একটা বাকল নিয়ে আসলেন। আল্লাহ নবী ওই বাকলটা হাতে নিয়ে আব্দুল্লাহ জুল জাবাদাইনের চামড়ার সাথে লাগাইয়ে দিয়ে বললেন, আল্লাহ, আমি আব্দুল্লাহ জুল জাবাদাইনের রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ জুল জাবাদাইন কাঁপতেছেন চিৎকার দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাইলাম আমার জীবনটা যেন আল্লাহ রাস্তায় শহীদ করে দেই, আমার জীবনটা যেন তাবুকের যুদ্ধে শেষ হয়ে যায়। আপনার কাছে দোয়া চাইলাম, আপনি আমাকে শাহাদাতের জন্য দোয়া করবেন, কিন্তু আপনি দোয়া করলেন আমার রক্ত কাফেরদের জন্য হারাম। এটা কেন দোয়া করলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ রে, তোমার নিয়ত যে ইখলাস এবং বিশুদ্ধ যে নিয়ত, তুমি যদি কোনো জ্বরে আক্রান্ত হয়েও মারা যাও, এরপরেও আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহান। তোমার ভিতরে যদি জিহাদের তামান্না থাকে, শহীদ হওয়ার তামান্না, আর এই তামান্না নিয়ে নিয়ে যদি বিছনায় পড়েও মারা যাও, রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহান। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে চলে গেলেন। কয়েকদিন হয়ে গেল, হঠাৎ করে নবীজির কাছে সংবাদ এসেছে, আব্দুল্লাহ জুল জাবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহকে গোসল করাও, কাফনের কাপড় পরাও, আমি নবীজি নিজে জানাজার নামাজ পড়াবো। আল্লাহ নবী, বিশ্ব নবী নিজে আব্দুল্লাহ জুল জাবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়ালেন। এরপর বিশ্বনবী রাত্রিবেলায় কবরে নামলেন, অন্ধকার। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলো ধরছেন, বাতি ধরছেন বেলাল হাবশী, আর রাসূলুল্লাহ নিজে কবরে নামছেন। রাসূলুল্লাহ নিজে কবরে নেমে হযরত আবু বকর এবং ওমরকে বললেন, হে আবু বকর, ওমর, তোমরা তোমাদের ভাইকে আদবের সাথে কবরে নামাও। আল্লাহ নবী নিজ হাতে আব্দুল্লাহ জুল জাবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিজের হাতে করে নিজে কবরে শোয়াইলেন। এরপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই লাশকে দাফন করে কবরের উপরে মাটি দিয়ে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনার বান্দা আমার সাহাবী আব্দুল্লাহ জুল জাবাদাইন রাদিয়াল্লাহু তাআলার উপর মৃত্যু পর্যন্ত আমি রাসূল সন্তুষ্ট। আল্লাহ আপনি আমার সাহাবী আব্দুল্লাহর উপর আপনিও সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ।